সেই সর্বপ্রথম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মহিলা, সর্বপ্রথম নারী হিসাবে আমার আল্লাহ তৈরি করলেন, যেই নারীর নাম হলো হযরতে হাওয়া। ভাই গো, যেন আমার ভাইজান দেখুন কত নিয়ামত হিসাবে আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে পুরুষের নিয়ামত হিসাবে তৈরি করলেন, আর পুরুষকে তৈরি করলেন নারীর নিয়ামত হিসাবে। তবে আগে তৈরি করলেন পুরুষ, পরে তৈরি করেছেন নারী। ভাইজান বন্ধুরে, হযরতে আদমের পাশে যখন হযরতে হাওয়াকে তৈরি করা হলো, ভাই গো, হযরতে হাওয়াকে যখনই হযরতে আদম প্রথমবারের মতো দেখেছে, এমন এক লালচি জিনিস রে, এমন এক নিয়ামত জিনিস রে, হযরতে আদম দেখে আর সহ্য করতে না পেরে হাকমাক করে উঠেছে। আমার আল্লাহর অর্ডার উপর থেকে হয়ে গেল, স্টপ, আমি তো তোর জন্যই বানিয়েছি, অত তাড়াহুড়ো কেন করছি? তুই আগে হালাল কর। পিছনে অনেকগুলি কথা রয়েছে, অনেকগুলি ঘটনা রয়েছে। ভাই গো, হযরতে আদম এবং হযরতে হাওয়ার একসঙ্গে তার মহব্বতের মিলনের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দ্বারাই হয়েছে। ভাই গো, তবে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন, তার কত দয়া। আমার বান্দার, আমার বান্দিরা যেন আমার জমিনে আইসময় ভোগ করতে পারে, তার জন্য এমনই সুন্দরী সুন্দরী রূপবতী রমণী মহিলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। বাড়িতে যদি বেটা থাকে, তো বেটাকে বলবেন, বাজি রে, ওই 3টে বেটার বিয়ে দিয়েছি, তুই বাজি বিয়ে করিস না, জমি জায়গা যা আছে তোকে দিয়ে দেবো। ও থামবে? কথা বলেন, ওই চলবে না। লক্ষ কোটি টাকা যদি আপনার থাকে, বিল্ডিং বাড়ি যদি থাকে, বিঘার পর বিঘা জমিন বিজনেস থাকে, অথচ আপনার ঘরে যদি একটা নারী না থাকে, মনে হয় পৃথিবীতে কিছুই নাই, আমি একা, বড় একা লাগে রে, বড় একা লাগে রে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে নিয়ামত হিসাবে তৈরি করলেন। ভাই গো, মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবে আগে এবং পরের পার্থক্য আমরা ভারতের মাটিতে করেছি, আগে এবং পরের পার্থক্য আমরা আল্লাহর জমিনে করেছি। কিন্তু বন্ধুরে, মহান রব্বুল আলামিন যদি ওই বিশ্বের নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। সেই সর্বোচ্চ সম্মানটির নাম কি রে? সেই সর্বোচ্চ সম্মানটির নাম হলো মা। সর্বোচ্চ সম্মান নারীদের কি দিয়েছে? কথা বলেন। আরে ভাই, অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, সবাই তো আমার দিকে চেয়ে আছে। আপনি যদি জোরে একটু মা বলে দেন, কেউ আপনাকে দেখতে পাবে না। পাঁচে কথা বলছেন মনিরুদ্দিন ভাই, কে মা বলে কে মা বলে না? আপনি কি সাংবাদিক না আপনি গোয়েন্দা? আরে ভাই, গোয়েন্দা খবর সংগ্রহ করে, সাংবাদিক খবর সংগ্রহ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সাংবাদিক বানিয়ে পাঠিয়েছে তার তরফ থেকে যে খবর খুঁজতে হয় না, খবর এসে যায়। কত মাই সাক্ষান ব্যাটারে, একটু দোয়া করিস বাবু, গিয়ে যাবা। আমার মেজ ছেলে আমাকে 4 বছর থেকে মা বলে না, কানতে কানতেছে।
একটু দোয়া করিও বাবু, মৃত্যুর আগে যেন বেটার মুখ থেকে একবার মা শুনতে পায়। জানেন আমার উপরে রাখছেন মানে? আজকে বলে দেন উচ্চ সুরে, সর্বোচ্চ সম্মান নারীদের দিয়েছেন, সেই সম্মানটির নাম কি? মা। তোমরা হলে আমার মা, আমি হলাম তোমাদের সন্তান, তোমাদের পায়ের নিচে আমারই জান্নাত। মা গো বোন রে, হাত দুটি জড়িয়ে বলি, মাথায় হাত রেখে বলি, বিনীত অনুরোধ করে বলি, তোমরা জানো আমার মা, আমি জানো তোমাদেরই সন্তান, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মা গো বারবার বিনীত অনুরোধ করে বলি মা। আজকে টেলিভিশনের পর্দায় পাওয়া যায় একজন স্কুল ছাত্রীকে কয়েকজন ছেলে মিলে ধর্ষণ করলো, তবে ধর্ষণের রাস্তাটাকে দেখাই রে। আজকে তুমি রাস্তা পথে এমনই ড্রেস পোশাক পরে বের হচ্ছ রে, আমি নিজেকেই কন্ট্রোল রাখতে পারি না, তোমার উপরে আমার লোভ হয়ে যায়, তোমার উপরে আমার লালসা হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে আরো দুই বন্ধুকে সাথে নিয়ে তোমাকে জঙ্গলে নিয়ে যেতে আমি বাধ্য হয়ে যাই। তুমি যে আমার মা, আমি যে তোমার সন্তান, তুমি এমন ভাবে রাস্তা পথে ঘাটে বাজারে মার্কেটে অফিসে আদালতে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। কেন? তোমরা হলে আমার মা, আমি জানো তোমাদেরই সন্তান। কথা কি উল্টা পাল্টা বলছি ভাই? কথা কি উল্টা পাল্টা হয়েছে? আপনার মনে কি ব্যথা হয়েছে? এসব কি বলছে বলে কি রাগ হচ্ছে কি ভাই? গপ হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার, এটা হলো আমাদের মালদার ভাষা। কিন্তু আমার রাসূলের ভাষা হলো আল্লাহ কবরুন, হক কথা হলো কড়া। এটা আমার রাসূলের ভাষা। আর আমাদের মালদার ভাষা হলো হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। ভাই গপ আমার মায়ের, আমার বোনেরা, আমি তোমাদের হাত দুটি জড়িয়ে বলি মা, বর্তমান দেশের পরিস্থিতি ভালো নয়, হাত দুটি জড়িয়ে বলি মা, তুমি কলেজ যাও, স্কুল যাও, ইউনিভার্সিটি যাও, অফিসে আদালতে যেখানেই যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। তুমি যদি ওইভাবে রাস্তা পথে বের হও, তোমাকে আম্মা বলে ডাক দিবে, তোমাকে মাসি বলে ডাক দিবে, তোমাকে বেটি বলে ডাক দিবে, তোমাকে আদর করে খুকি বলে ডাক দেবে। কিন্তু তুমি যদি ওইভাবে রাস্তায় বের হও বোনরে, তুমি যদি রাস্তায় ওইভাবে বের হও ভাবি গো, তবে তোমাকে যেন আপা আপা বলবে না, খুকি বলবে না, মা বলবে না, মাসি বলবে না, দাদির বয়সেরই যদি হও তবুও ম্যাডাম ভাবি বলবে, বোনের মতো বয়সের যদি হও তবুও ম্যাডাম ভাবি বলবে, মেয়ের মতো বয়সের যদি হও তবুও তোমাকে ম্যাডাম ভাবি বলবে। আর ভাবি কথাটা এসেছে ভাবা থেকে। ভাবি কোথা থেকে এসেছে? ভাবা থেকে। বড় ভাইয়ের বিয়ে দিল, আর সামান জুটি ভাই মেজো ভাইয়ের বিয়ে সামনে বছর দিবে। কথা বুঝে যান কোথা থেকে ভাবি এসছে। ভাইয়ের বিবি ভাবি। বড় ভাই সোহাগ রাতের জন্য বউ নিয়ে ঘরে চলে গেল, ওকে এখনো 1 বছর 2 বছর গল্প নাই। বড় ভাই যখন বউ নিয়ে ঘরে গেল, মেজো ভাই তখন বালিশে মাথা দিয়ে ভাবতে থাকলো। ভাবতে ভাবতে হলো ভাবি, ভাই গেল বিদেশে, ভাবি আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে ভাবি কথাটা খুব ভালো নয় রে, কিন্তু আমরা ভাইয়ের বিবি ভাবি বলে আমরা বলি। তবে ভাইজান, ভাইয়ের বিবির উপরে
ছোট ভাইয়ের বড় লোভ থাকে, আর ভাইয়ের উপরে ভাবি তথা দেওয়ারের উপরে ভাবিরও বড় লোভ থাকে। এই জন্য আল্লাহ তার রাসূলের বিধি বিধান ইতিহাসের মধ্যে পাওয়া যায়। একটি কারেন্টের তার দেখে যতটা ভয় করা দরকার, একটা কারেন্টের তার দেখে যতটা ভয় করা দরকার, ঠিক দেওরকে দেখে ভাবির ততটাই ভয় করা দরকার। একটা কারেন্টের তার দেখে যতটা ভয় করা দরকার, একটা ভাবি একটা দেওরকে দেখে তার ততটাই ভয় করা দরকার। ভাইগা রে আমার মায়ের, আমার বোনেরা, আমি সেই কথাগুলি তোমাদের বেশি করে বলতে চাই না। আমরা মানুষ, আল্লাহ আমাদের বিবেক এবং বুদ্ধি দিয়ে সিম কার্ড মেমোরি দিয়ে তৈরি করেছে। সেহেতু একটা কথাই হাত জোড় করে বলে যায়, মা রাস্তা পথে ঘাটে চলবে মায়ের সম্মান, মায়ের ইজ্জত নিয়ে চলবে। গলাটা, বুকটা, পেটটা, মাথাটা ঢেকে বের হবে। তোমাকে মা বলে, মাসি বলে ডাক দেবে, তোমাকে খুকি বোন বলে ডাক দেবে। সেহেতু আমি বলি, মা রে তুমি, এই জন্য আমি প্রথমে কবিতাটা বলেছিলাম যে নারী ইজ্জতেরও রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আমার মায়েরা, তোমাদের কত সম্মান, একজন নারীর কত সম্মান। এই জন্য বলি মা, আমার মায়েরা শুনলেন, একটা ছোট্ট কথা আপনাদের বলি। ভাই গো, আমার পরদান আসিন মায়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, একজন নারী যখন নারী রূপে মায়ের পেট থেকে জন্ম নিল, আল্লাহর তরফ থেকে সেই সম্মান নিয়ে আল্লাহর জমিনে এলো। মেয়েটা আস্তে আস্তে বড় হতে 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 মেয়েটা আস্তে আস্তে বড় হতে 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 মেয়েটা আস্তে আস্তে বড় হতে হতে যখন মেয়েটা পূর্ণ যুবতী হয়ে যায়, যখন মেয়েটা পূর্ণ যুবতী হয়ে যায়, যখন তার যৌবন এসে যায়, মেয়েটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে তার যতটা সম্মান আল্লাহর তরফ থেকে ছিল, মেয়েটা পূর্ণ যুবতী হওয়ার পরে তার সম্মান আরো ডবল বেড়ে গেল। নারায়ে তাকবীর। কেমন করে বেড়ে গেল? বেড়ে যাওয়ার প্রমাণটা নিয়ে এলেন। আচ্ছা ভাই, বর্তমান জামানার কথা বাদ দেন, অ্যাকচুয়ালি কথাটা বলতে চাইছি আমি আপনাদেরকে। বর্তমানে কি অবস্থা এটা অল্প টাইম বাদ দেন, অ্যাকচুয়ালিটা বলেন। আচ্ছা বলেন তো, ছেলের জন্য মেয়ে খোঁজা হয় না মেয়ের জন্য ছেলে খোঁজা হয়? মেয়ের বাবা ছেলে খুঁজে না ছেলের বাবা মেয়ে খুঁজে? বর্তমানটা বাদ দিয়ে দেন, বর্তমান পরিস্থিতিটা একটু আলাদা। অ্যাকচুয়ালিটার কথা বলতে চাইছি। মেয়ের বাবা ছেলে খুঁজে না ছেলের বাবা মেয়ে খুঁজে? ছেলের বাবা মেয়ে খুঁজে। তবে মূল্যবান জিনিসটাই খুঁজতে হয় না গো, দামি জিনিসটাই খুঁজে বের করতে হয়, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। এমন কোন বেটার বাপ, লিখিত চ্যালেঞ্জ করে বলছি, একজন যদি দাঁড়িয়ে বলে দিতে পারেন টাকা ৫,০০০ আপনাকে চা খাওয়ার জন্য মুহূর্তে দিয়ে যাব, একটা কোনো যুবক ছেলে বা কোনো যুবকের বাপ বলেছে ভাই বেটা বড় হয়ে গেল, একটা মেয়ের দরকার, তোমাদের এলাকায় পাড়ায় বেহায়া বেপর্দা লিলজ্জা একটা বেটি ছেলে থাকলে দেখিও তো, এরকম একটা রিপোর্ট দিতে পারবেন? একটা পারবেন? পারবেন না। সে হিন্দুই হোক আর জৈনই হোক, বৌদ্ধই হোক আর খ্রিস্টানই হোক, মানুষ কোনোদিন এই কথা বলতে পারে না। আমি কোনো জাতি ধর্মের কথা বলছি না, আমি কোনো জাতি ধর্মের কথা বলছি না, আমি বলছি মানুষ কোনোদিন এই কথা বলতে পারে না যে আমার ছেলের জন্য একটা বেহায়া বেপর্দা লিলজ্জা মেয়ে যদি পাও তো দেখিও তো, এরকম মানুষ বলতে পারে না। যদি পারে তবে অমানুষ পারবে। সবাই বলে ভাই ছেলে বড় হলো, একটা মেয়ের দরকার, একটা শিক্ষিতা
ভদ্র নম্র, তাদের পরিবেশ শিক্ষিত, এবং মেয়েটা যেন দিনদার, ইমানদার, পর্দাশীল, এমন মেয়ে যদি একটা হয় ভাই, বলিও তো কোনো ডিমেন্টের প্রয়োজন নেই, শুধু এমনই এক মেয়ের দরকার। এটাই বলে তো নাকি? কথা বলেন। তবে কোন লজ্জায় তুমি এইভাবে রাস্তায় চলতে চাও? কেন তুমি যদি তোমার মতো, তবে ওই মতো মেয়ে কেউ চায় না, সবাই চায় ঢাকা ঢোকা, পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ নোংরা চায় না, কেউ নোংরা চায় না। আমার মায়ের, আমার বোনেরা, এই জন্য আমার আল্লাহ এবং তার রাসূল তোমাদের এমনই সম্মান, মূল্য, ইজ্জতের কথা বলেছে। ভাইজান বন্ধুরে, মেয়েটা যখন তার পূর্ণ যুবতী হয়ে গেল, তার সম্মান বেড়ে গেল। যাও রে রহিমের বাপ, করিমের বাপ, আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাকের বাপ, যাও ওই মেয়েটাকে খুঁজে সুসম্মানে নিজের বউ বানাইয়া ঘরে নিয়ে আসো। কোনদিন আপনারা দেখেছেন যে ছেলে পক্ষ মেয়েটাকে দেখে আসলো, পছন্দ হয়ে গেল, তারপরে ফোন করে বলছে, হ্যাঁ শামসুদ্দিন ভাই, আপনার মেয়েকে আমাদের পছন্দ, বউ করে নেব, আপনার মেয়েটাকে আমার বাড়িতে রেখে চলে যান। এরকম একটা ইতিহাস আছে কি? একটা ইতিহাস দেখাতে পারবেন? না। ওকে আমি আল্লাহ নারীদেরকে এতই অমূল্য করে বানাইনি, আমি তাদের মায়ের জাত, সম্মানিত জাত করে বানিয়েছি। আব্দুল্লাহ, আব্দুল করিম, যা তোরা 14 বংশ বাপ বেটা মিলে ওই মেয়েটাকে সুন্দর একটা গাড়িতে করে সুসম্মানের সহিত দুলহান বানাকে একদম সাজিয়ে তাকে সুন্দর করে নিয়ে আয়। ও তোর বাড়ি নিজে থেকে হেঁটে আসবে না, তোরা যা। কতই সম্মান তোমাদের মূল্য আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, ওই মেয়েটার যুবতী থেকে নিয়ে বিয়ে পড়া পর্যন্ত মেয়েটার যা সম্মান ছিল, বিয়ে যখন পড়া হয়ে গেল, তার নামটা নিসা থেকে কেটে গেল। সেই পূর্বে ছিল, বিয়ে পড়ার পূর্বে ছিল নেশা, মানে মহিলা, নিসা ছিল। কিন্তু বন্ধুরে, বিয়ে যখন তার পড়া হয়ে গেল, তার নিসা নামটা কেটে গেল। এবার মেয়েটার আরো উচ্চ মূল্য বেড়ে গেল। মেয়েটাকে এবার বলা হলো বৌমা। মেয়েটা আবার কি হয়ে গেল? বৌমা। শুধু তাই নয় বন্ধুরে, 5 মাস গেল, 7 মাস গেল, মেয়েটা যেন তার গর্ভ ধারণ করলো। ভাইজান বন্ধুরে, মেয়েটা বউ নামটাও কেটে গেল। এবার মেয়েটা ডাইরেক্ট হতে চললো মা। নারাই দেখবে, এবার মেয়েটা ডাইরেক্ট হয়ে গেল মা। ভাইজান বন্ধুরা আমার, এবার শুনলেন, এখানে একজন নারী যখন তার গর্ভে ধারণ করে, একজন নারী যখন তার পেটে বাচ্চা এসে যায়, তার নামটা মহিলা থেকে কেটে যায়, নামটি তার আর মহিলা হয় না। এখানে স্পষ্ট ভাষায় বলা হয় হামালাতুহু ওয়া নিসাউহু। এই শব্দটি ব্যবহার হয়নি, এখানে শব্দটি ব্যবহার হয়েছে হামালাতুহু উম্মুহু। এখানে কিন্তু নেশা আর ব্যবহার হলো না। হামালাতুহু নিসাউহু, একজন গর্ভধারিণী মহিলা, এই কথাটা প্রকাশ হলো না। কথাটা কি প্রকাশ হলো? হামালাতুহু উম্মুহু, একজন গর্ভধারিণী মা যখন তার গর্ভে ধারণ থাকে, আমার রাসূলের কাছ থেকে